এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া প্রিয়ান্স ব্লগ। গুড মর্নিং, কেমন আছেন আপনারা সবাই? আশা করব সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চলুন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আর সামনেই আসছে দোল পূর্ণিমা, আর কিন্তু খুব বেশি দেরি নেই, আর 2 দিন মাত্র। তো সেই জন্য রাধা মাধবকে পরিষ্কার করে আমি আজকে বস্ত্র পরিয়ে দিচ্ছি। আর এই শাড়িটা আমি আগেও পরিয়েছিলাম, অনেকবারই পরিয়েছি, আপনারা দেখেছেন হয়তো। তবে এই শাড়িটা অনেক বড়। আগে যখন আমি রাধারানীর জন্য বা শ্রীকৃষ্ণের জন্য জামা কাপড় কিনতাম না, তখন ঠিক সাইজ মতো পেতাম না, অনেক বড় বড় সাইজের আমাকে এনে দিতেন। মানে প্রথম তো পাওয়াই যেত না। তারপর আস্তে আস্তে ওই একটা দোকানেই মোটামুটি জানে যে হ্যাঁ, আমি কিছু রাধা মাধবের জন্য শাড়ি জামা কাপড় কিনি, বা আমার দেখে দেখে অনেকেও এখন কেনে। তো সেই জন্য কিছু জামা কাপড় এখন রাখে বা বললেও এনে দেয়। আর আগে তখন বলতাম, তখন সাইজটা ঠিকঠাক পাওয়া যেত না, অনেক বড় বড় সাইজের এই কাপড়গুলো নিয়ে আসতেন। তো তখন যেহেতু পেতাম না বলে এই বড় হলেও কিন্তু বড়গুলোই আমাকে নিতে হতো। তো সেই কারণে এই শাড়িটা অনেকটা বড়। তবে এই শাড়িটা আরও বড় ছিল। আমি কিন্তু টেলারের কাছে গিয়ে একবার শাড়িটা অনেকটা ছোট করে নিয়ে এসেছিলাম, তবুও তারপরেও এখনও পর্যন্ত শাড়িটা দেখুন নিচের দিকে অনেকটাই বড়। তো যাই হোক, কী আর করা যাবে। আর এই শাড়িটা একদম জারদৌসি কাজের, আর শ্রীকৃষ্ণের জন্য এর সেটের কিন্তু ধুতিও ছিল। আর এই সেটটার দাম নিয়েছিল প্রায় 1200 টাকা মতো। শ্রীকৃষ্ণের ধুতি আর এই রাধারানীর শাড়িটা মিলে, দুটো মিলে 1200 টাকা মতো দাম নিয়েছিল। কিন্তু অনেকটাই বড়, তবে ভালো লাগে, সুন্দর লাগে, কালারটা হালকা। আর শাড়িটা যেহেতু এত জারদৌসি কাজে ভরা আর গর্জাস, খুব সুন্দর লাগে। আর শ্রীকৃষ্ণকে কিন্তু আজকে আমি ওই রাধারানীর সেটের যে ধুতিটা, সেটা কিন্তু আমি পরাচ্ছি না, কারণ ওই ধুতিটাও অনেকটা বড়। আর আমি চাই শ্রীকৃষ্ণের চরণটা যাতে দেখা যায়, কারণ তুলসী পাতাটা যেন চরণে দিতে পারি। আর ধুতি পরিয়ে দিলে কি হয়, ঢেকে যায়, তো আর তুলসী পাতাটা সেই ধুতির উপর দিতে হয়। সেই জন্য চাইছিলাম চরণ দুটো যেন দেখা যায়, আর তুলসী পাতাটা যেন নিবেদন করতে পারি চরণে। আর আজকে আমি যে ধুতিটা পরালাম, এটা কিন্তু কোনো ধুতি নয়। আমার রাধারানীর একটা সবুজ রঙের ঘাগরা আছে, ওই ঘাগরারই কিন্তু এই সবুজ রঙের ওড়না। এই ওড়নাটা দিয়েই কিন্তু আমি ধুতিটা পরালাম। আর বাকি যে ওপর দিকে জামাটা পরালাম, ওটা কিন্তু রাধারানী যে শাড়িটা পরে আছে সেই শাড়িরই ব্লাউজটা পরালাম। ওইভাবেই কিন্তু আমি ধুতিটা পরালাম। এবার আপনারা যদি কেউ বলেন ধুতিটা কিভাবে পরালে একটু ডিটেলসই দেখাও, সেটা কিন্তু আমি দেখাতে পারবো না, কারণ এগুলো আমার কোনো আইডিয়ার মধ্যে থাকে না। আমি পরাতে মানে আমার একরকম হয়ে যায় আর কি। ওটা ধরুন বলে বোঝানো যায় না যে আমি কিভাবে পরাবো বা কি, সেরকম কিছু আইডিয়ার মধ্যে থাকে না। পরাতে ভাবি যে এটা এইভাবে করি তাহলে ভালো হয়ে যাবে। তো জানি না ভগবানের ইচ্ছা নাকি, আমি কিছু জানি না। তবে আমি যেমন ভাবি সেরকম কিন্তু হয়ে যায়, তার থেকে হয়তো আরও বেশি ভালো হয়। তো দেখুন না, শুধুমাত্র রাধারানীর ওড়নাটা দিয়েই আমি কত সুন্দর ধুতিটা পরিয়েছি। আর যে জামাটা পরিয়েছি সেই জামাটা রাধারানীর শাড়ির ব্লাউজটা। আর বাকিটা তো আপনারাই জানাবেন যে কেমন লাগছে। আমার নতুন করে আর কিছু বলার নেই। যখনই তো সাজ শৃঙ্গার করি তখনই তো খুব সুন্দর লাগে প্রত্যেকবারেই। তো এবারেও কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন কমেন্টে। আর এই যে শ্রীকৃষ্ণের চরণ দুটোও কিন্তু আমি তুলসী পাতা নিবেদন করতে পারছি, বা আমি আতর দিয়ে সেবা করতেও পারছি। তো এই জন্যই কিন্তু আমি ধুতি এইভাবে পরিয়েছি। আর কেনা ধুতিগুলো পরালে না পুরোটাই ঢেকে যায় সামনেটা, আর তখন তুলসী পাতা ওই ধুতির ওপরেই দিতে হয়। আর আজকে প্রথম বেলি ফুল, গ্রীষ্মকালের এই প্রথম একটাই বেলি ফুল আমার বাড়িতে ফুটেছে, তো সেটা আজকে গপুকে দিলাম প্রথম। আর আজ অনেক ফুল পেয়েছিলাম, তো সেই জন্য ভাবলাম গপুর দোলনাটাও একটু সাজাই মনের মতো করে। আর গ্রীষ্মের সময় তো প্রচুর ফুল থাকে, আমি প্রায় প্রত্যেক দিনই গপুর দোলনা কিন্তু সুন্দরভাবে সাজাই। আপনারা যারা পুরনো ভিডিও আগে আমার দেখেছেন বা আমার ভিডিও যারা ফলো করেন, তারা তো জানবেনই যে আমি গপুর দোলনা খুব সুন্দর করে গ্রীষ্মের সময় সাজাই। মানে গ্রীষ্মের সময় তো অনেক ফুল থাকে, সেই জন্য। তো আজকেও কিন্তু গপুর দোলনাটা খুব সুন্দরভাবে সাজিয়েছি। বাকি সব ঠাকুরদেরই আজকে আমি অনেক ফুল দিয়ে সাজিয়েছি। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবেন। আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন আজকের মতো আসি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।